মাসিমা লেগেছে। এক চড় মারবো, দেখে সাইকেল চালাতে পারো না? না না, ওর কোনো দোষ নেই মা, ও বুঝতে পারেনি। তুমি যাও বাবা, যাও। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না মা, আমি যেতে পারবো। এভাবে এভাবে যাবেন কি করে? এই রিকশা! মা মা মা, আমাদের চিঠি এসেছে। চিঠি? হ্যাঁ গো। বল বল, কাউকে বল, পড়তে বল। দে আমাকে না। মাসিমা পড়ছি। হ্যাঁ। শ্রীচরণেশু দিদি, আমি বোম্বেতে একটা বড় সোনার দোকানে কাজ করছি। তুমি মানিককে নিয়ে এখানে চলে এসো। মানিকের জন্য আমি শেঠকে বলে রেখেছি, ঠিকানা দিয়ে দিলাম। ইতি তোমার ভাই। ভগবানের কাছে রোজ প্রার্থনা করতাম, ঠাকুর আমি মরবার আগে আমার মানিকের একটা ব্যবস্থা করে দাও। ঠাকুর আমার কথা রেখেছে। কিন্তু কালু কি ওকে ছাড়বে? ওরও তো আমাদের মতো হাল, টিপ ছাপ মারা গোলাম। ছাড়া না পেলে মানিক যেতে পারবে না। না, মানিক যাবে। শিবা? শিবা? আমরা এখানে পড়ে পড়ে মার খাচ্ছি বলে কি মানিকও এখানে পড়ে মার খাবে? অন্তত একটা রিফিউজি যে এখান থেকে ছাড়া পাক, সেটাই যথেষ্ট। শিবা? মানিককে আমি কালুর হাত থেকে ছাড়িয়ে আনবই। তার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। ও চলে গেলে ওর কাজটা তোদের কোন বাপ করবে? বল। এই একজনের বদলে আর একজন, তবেই ও ছাড়া পাবে। আমাকে হাত পা কে টিপবে? এদিকে আয়, কাঁধটা টেক। এই পাটা টেপ। মুখে রানে এ শালার হাত তো তোচ্ছ নরম, একেবারে মেয়ে মানুষের হাত। এই হাত দিয়ে লোকে ক্যালাস কি করে? যা, ওকে ছেড়ে দিলাম। এবার থেকে ওর কাজটা তুই করবি। এই তো মানি। কিরে তৈরি? হ্যাঁ, জন্য নতুন জামা প্যান্ট কিনতে গেছে। ও শিবা দাদা বলো আমি বাড়িতেই আছি। আচ্ছা কাকা, কাকা আসছি। একটু দাঁড়া। যাওয়ার আগে আরেকবার বকে নেবে নাকি? আরে না রে না, এটা নিয়ে যা, তোর মামাকে দিস। আচ্ছা, দোকানটা ভালো করে চালিও কাকা। আমি বড় হয়ে ফিরে এসে তোমার দোকানে বসে চা সিঙ্গারা খেয়ে যাব। চলি কাকা। আচ্ছা এসো। চল জীবন। কাল যে তুমি আমাকে যেতে বললে? আরে কালকে বলেছিলাম, আজকে তো বন্ধ করছি। চল জীবন। না, আমি মাকে নিয়ে মামার কাছে যাব। মানিক চল, মামা বাড়ি যাবে। হ্যাঁ, তোকে মামা বাড়ি নিয়ে যাচ্ছি। চল জীবন।
কে বলবি না? শালা ওপার থেকে যেদিনকে এপার এসেছিস সেদিনকে তোদের থাকার জন্য জায়গা কে দিয়েছিল? হ্যাঁ, তোমাকে খেলে কে দিয়েছিল? ওই অবিনাশ বাবু। হ্যাঁ, শালা রিফিউজি মাল। তোরা সবাই অবিনাশ বাবুর কাছে বন্ধক আছে। বাজলে অবিনাশ বাবুর জন্য বাজবি, মরলে অবিনাশ বাবুর জন্য মরবে। হ্যাঁ, আর এখান থেকে যদি কেউ বেরোতে চাস সে লাশ হয়ে বেরোবে বলে দিচ্ছি, বুঝলি? এই দেখ, এই দাগ কেটে দিয়ে গেলাম, এটা তোদের বাঁচার আর মরার দাগ। এই দাগ পেরিয়ে যে ওকে বাঁচাতে আসবে সেও ওখানে পড়ে পড়ে মরবে। হ্যাঁ, দাগের উপরে যা দাঁড়িয়ে আছে তার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর লাশটাকে দেখবে, বাস। ওই চল। মানিক, কোথায় গেলি? ও মানিক, ও মানিক, যাবার সময় হয়ে গেল। মানিক, কোথায় গেলি মানিক? মানিক, কোথায় যে যায় না ছেলেটা? বলল সবার সঙ্গে দেখা করে এক্ষুনি আসছি, কি যে করে না। তোমরা সব চুপ করে আছো কেন? বলো না আমার মানিক কোথায়? মানিক, 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 মানিক। শিবা, কালকে মিথ্যে কথা বলেছিল, মানিককে যেতে দেবে না বলে তুলে নিয়ে যেতে এসেছিল। মানিক পালাতে গেলে মানিককে রডের বাড়ি মেরে এখানে ফেলে রেখে গেছে। এই শিবা, কি করতে যাচ্ছিস তুই? কি করবি তুই? এই দাগটা দেখেছিস? এটা আমাদের বাঁচা মরার দাগ। এই দাগের ওপারে যারা যাবে তারা মরবে, আর এপারে যারা থাকবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মরাটা দেখবে। শিবা, শিবা তুই আমার দিকে তাকা। শিবা তুই ওদিকে তাকাস না, আমার দিকে তাকা। শিবা তুই কি করছিস থেকে? শিবা, বাস, অনেক অনেক হয়ে গেছে। আজকের পর থেকে আর একটা রিফিউজি এখানকার মরবে না, একটাও না।
পুরুষ রেখে গেছিল, এটা আমার শিবা বেঁচে গেল। কালু খালাস, কালু খালাস, দারুণ কাজ করেছো। আর একটা দারুণ কাজ করে দাও, এবার আমার দলে ভিড়ে যাও। আমরা কোনো দলে ভিড়তে চাই না, আমরা শুধু মানুষের মতন বাঁচতে চাই। দেখো বাপু, তোমাদের নাম কেবল ওই ভোটার তালিকায় আর কন্ট্রাক্টরের খাতায় রয়েছে। তোমরা যে কাজ করে আসছো সে কাজই তোমাদের করে যেতে হবে। ওই চৌধুরী বাবু ছেড়ে রায় বাবু আসবে, রায় বাবু ছেড়ে হালদার বাবু আসবে, বাবু একজন আসবেই। তো এদের চেয়ে তো আমি অনেক বেটার, তাই নয় কি? সাধক বামা খাপা বলেছিলেন যে পচা চালের চেয়ে কাঁকড়ওয়ালা চাল অনেক ভালো। আমার কাছে দুটোই সমান, মুখে দেওয়া যায় না। পুরো কথাটা শুনে যাও। তুমি কি ভাবছো এখান থেকে ফিরে গেলে অবিনাশ চৌধুরী তোমাকে ধান দুব্য দিয়ে পুজো করবে? খাল খিঁচে নেবে তোমার। স্যার, থানা থেকে ফোন করেছে। হ্যাঁ বলুন। না না, ওখানে গিয়ে দরকার নেই। যে কটা লাশ পড়ে থাকবে পরে গিয়ে কুড়িয়ে নিয়ে আসবেন, কেমন? অবিনাশ চৌধুরী তোমার মহল্লায় হামলা চালাচ্ছে। এখন ওকে জমের বাড়ি পাঠাবে না নিজে জমের বাড়ি যাবে সেটা ঠিক করো। সবাইকে একটাকে ছাড়বি না, বল। আরে ওদিক থেকে তোল সারা গিয়ে, তোল, পাশে তোল সবাইকে। একটা বাচ্চাকে মেরেছে বলে আমার লোককে খতম করে দিলিস সারা। এবার দেখ আমি কি করি। একটা বাচ্চাও যেন বাদ না যায়, সব কটাকে তোল সালা। ছাড়বি না কাউকে, একদম তোল সবাইকে, নিয়ে যা। আমাকে বলছিস কেন? আমাকে বলবি না, আমি কিছু জানি না। শিবাকে গিয়ে বল, লিডার হয়ে গেছে না। শিবাকে বলো আমি কিছু জানি না, আমি এখন অবিনাশ চৌধুরীর লোক। কোনো কথা বলবি না, যা শিবাকে গিয়ে বল। এদিকে যা, ওদিকে দেখ, দুটো বাচ্চা বানাচ্ছি। চল, আমি এখন অবিনাশ চৌধুরীর লোক। একটা বাচ্চাও যেন না বাঁচতে পারে। চল, সব কটাকে বাঁচে তোল, সব। আস্তে আস্তে আস্তে, কেউ কোনো কথা বলবি না, ভয় পাস না। হ্যাঁ, কেউ কোনো কথা বলবি না, কাঁদবি না। হ্যাঁ, তুম কথা বলবি না, চুপ চুপ, আমি আসছি। কাউকে ছাড়বো না। অবিনাশ বাবুর সঙ্গে পাগলা নেওয়া
কাউকে ছাড়বো না। এই, ওটাকে ধর, একটা বাচ্চাও যেন না। পালাচ্ছ? এই, সব কটাকে তুল ট্রাকে, কাউকে ছাড়বি না। কাঁদিস না মা, ভয় নেই তোর। কাউকে ছাড়বি না, সব কটাকে ট্রাকে তুল। একটাও বাচ্চা পড়ে নেই স্যার, একটাও বাচ্চা পড়ে নেই। সব কটাকে তুলে দিয়েছি, আল্লাহ কাসম। আমি বাচ্চাগুলো এখানে এলো কি করে? তোরা কি করছিস? সব কি আমাকে? একটা বাচ্চাকেও বাঁচাতে পারলাম না। অবিনাশ সব কটাকে মেরে ফেলবে। শিবা তোকে বলেছিলাম না, একসঙ্গে বাঁচবো, একসঙ্গে পড়বো, একসঙ্গে অনেকদিন বাঁচা হলো, একসঙ্গে বড়া হল না শিবা। আমি যাচ্ছি শিবা, আমি যাচ্ছি। শিবা 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 এখন আয় বল, আয় বল। সারাকে খতম করে দে।
আপনি তো বলেছিলেন যে অবিনাশ চৌধুরীকে জমের বাড়ি পাঠাবো না নিজে জমের বাড়ি যাব সেটা ঠিক করে নিতে। সেটা ঠিক করে দিলাম। তুমি তুমি ঠিক করেছো, ঠিক করেছো। আপনি না বলেছিলেন যে আমরা এতদিন যেভাবে চলে এসেছি সেইভাবেই চলতে হবে? রায় বাবু চলে গেলে হালদার বাবু আসবে, হালদার বাবু চলে গেলে চৌধুরী বাবু আসবে, একটা না একটা বাবু আসবেই। তা আপনি কি অবিনাশ চৌধুরীর জায়গায় নতুন বাবু হয়ে আসবেন? হ্যাঁ, তো তুমি যা চাইবে আমি তাই দেব। বলো বলো কি চাই তোমার? পা রাখার মতন একটা জায়গা। মানে আমরা রিফিউজি, ভোটের তালিকা আর কন্ট্রাক্টরের খাতা ছাড়া আমাদের কোথাও নাম নেই। কিন্তু এই দেশের মাটিতে আর জলে আমাদের অনেক ঘাম আর রক্ত ঝরেছে। সেই ঘাম আর রক্ত দিয়ে আজ থেকে এই পোর্ট আমরা কিনে নিলাম। আজকের পর থেকে এই পোর্ট আমাদের। কোন বোস বাবু, হালদার বাবু বা দেব বাবু যদি এখানে দাদাগিরি করতে আসে তাহলে তার দু পা চিড়ে জলের তলায় নোংর করে দেব। অজিত দে, আজ পর্যন্ত এই পোর্টে দাদাগিরি করে এসছে সব বাবুরা, আর আজকের পর থেকে এই পোর্টে দাদাগিরি করবে এই রিফিউজিরা। কথাটা সব বাবুদেরকে পরিষ্কার করে জানিয়ে দেবেন। শিবা, পোর্ট এরিয়ায় শিবার পা পড়ার আগে জেলের বাইরে আমার পা পড়বে। আজকের পর থেকে আর তোমরা রিফিউজি নও। এই পোর্ট, এই জল, এখানকার মাটি এই মুহূর্ত থেকে আমি সব তোমাদের হাতে তুলে দিলাম, সব তোমাদের হাতে। এখন থেকে তোমরা আর এই পোর্টের কাছে বন্ধক নও, বরং এই পোর্ট তোমাদের কাছে বন্ধক। প্রাপ্য মজুরি নিয়ে কাজ করবে, আর যে তোমাদেরকে প্রাপ্য মজুরি দেবে না তার হাতটা কেটে আমার কাছে নিয়ে আসবে। মুখ খুলবে প্রতিবাদ করার জন্যে, হাত তুলবে মারার জন্যে। আরে তোমরা লোহার মতন শক্ত হও, তাহলেই মানুষের মতন মানুষ হয়ে বাঁচতে পারবে। তোমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড পাহারা দেব আমি তোমাদের শিবা। আরে তুমি এখানে কেন এসেছো মাসিমা? যাবার আগে মা তোমার সঙ্গে একবার দেখা করতে চাইলো, তাই নিয়ে এলাম। শিবা, শিবা, তুই শুধু বাবা তোর মায়ের একা শিবা নোস, তুই
আমাদের সকলের শিবা। যে নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচে, মানুষের জন্য মরে, সেই তো ছত্রপতি। হ্যাঁ বাবা, যে যে নিজের কথা ভাবে না, সকলের কথা চিন্তা করে, সকলের জন্য প্রাণ দেয়। স্যার বলছিলাম যে স্যার, একদিনের মধ্যে পোর্ট এরিয়ায় 12 জন মার্ডার হয়ে গেল, তার মধ্যে অজিতেশ, কালু ও মাফিয়া অবিনাশ চৌধুরী ছিলেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? শোনা যাচ্ছে পোর্ট এরিয়ায় নতুন মাফিয়া হয়েছে ছত্রপতি, আর ছত্রপতির মাথায় ছাতা ধরেছেন আপনি। আচ্ছা, এরপর রাসবিহারী যখন ছত্রপতিকে মারবে তখন আপনি কার দলে ফিরবেন? না না না, আপনারা কেউ যাবেন না, প্লিজ। কথা শুনুন। আমি জানতে চাই। স্যার, স্যার এবার উঠে পড়ুন, সবাই চলে গেছে। সালা, বাঁশের পর বাঁশ। হ্যাঁ, ভেবেছিলাম চৌধুরীটা খাল্লাস, এবার একটু শান্তি পাবো। এদিকে বেটা ছিল রাসবিহারী, জেল থেকে ছাড়া পেয়েছে। এখন আমার পেছনে রাসবিহারী আর সামনে গড়িয়াহাট, আমি মাঝখানে ফ্লাইওভার হয়ে ঝুলছি। স্যার, ওটা গড়িয়াহাট নয়, ছত্রপতি। একেবারে চালিয়ে খেলে। স্যার, আসুন ডক্টর বিহারী। স্যার, রাসবিহারী নয়, ডাক্তার বিহারী। হ্যাঁ, এই যে ডাক্তার, তুমি তোমার ওই বিহারী নামটা চেঞ্জ করে তারপর আমার কাছে আসবে। যতদিন না তুমি তোমার নাম চেঞ্জ করবে, আমার প্রেশারও নামবে না আর সুগারও কমবে না। স্যার। চুপ! এরপর আমি হেলথ মিনিস্টারকে বলে তোমাকে একেবারে কালাহান্ডিতে ট্রান্সফার করে দেবো। যাও 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 যাও। আশ্চর্য। চলো, মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি আমার বউ, মেয়ে, জামাই যেই ফোন করুক না কেন বলবে আমি ঘুমায় আচ্ছন্ন হয়ে পড়ে আছি। হ্যালো, কে বলছেন? ছত্রপতি? ছত্রপতি? ছত্রপতি! নমস্কার স্যার। স্যার কেমন আছেন? ভালো নয় স্যার, একদম কোমার স্টেজে চলে গেছেন। ফিরে আসা মুশকিল স্যার। ঠিক আছে, আপনি যখন বলছেন উনি থাকবেন, ওকে ওকে স্যার। স্যার, স্যার আপনাকে দেখতে আসছেন ছত্রপতি। স্যার, এইভাবে ডিসচার্জ না নিয়ে হসপিটাল ছেড়ে চলে যাওয়াটা আপনার ঠিক হচ্ছে না স্যার। আলবাত ঠিক হচ্ছে। হিটলার কি বলেছে জানো? যেটা যেথায় দেখিবে ছাই, বিপদ যেন ভাই, সময় মতো পালানো চাই। স্যার, আপনি শিওর এটা হিটলারই বলেছিলেন? আগে পালাই, তারপর শিওর হব। অজিতবাবু হাই ব্লাড প্রেশারে ভুগছেন, ওনার হাই সুগারও রয়েছে। আপাতত উনি কোমায় আচ্ছন্ন। 48 ঘন্টা না গেলে ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে কিছুই বলা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার। আমরা ডক্টরের সঙ্গে সরাসরি কথা বলে অজিতবাবুর শারীরিক অবস্থার কথা আপনাদের জানালাম। পরবর্তী বুলেটিন এলেই আমরা আপনাদের জানাবো। আরে ওই বেটিগুলো না, ওইগুলো এই পেট্রোলে সব চালিয়ে দেবে নাকি?
জ্বালিয়ে দিল তো, কোটি কোটি টাকা মায়ের ভোগে। তা স্যার যাক না, সবই তো 2 নম্বরই মাল, মায়ের নামই তো যাচ্ছে। বসুন আপনারা। এতদিন আপনারা যা করে এসেছেন সেটা আজ থেকে বন্ধ হবে। এখন থেকে এখানে আমি যা বলবো তাই হবে। জাহাজ থেকে মাল খালাস করা, জাহাজে মাল লোড করা আজকের পর থেকে আর বাঁকা পথে হবে না। আজকের পর থেকে সোজা পথে হবে। সোজা পথে ব্যবসা করতে গেলে তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে, ব্যবসা তো লাটে উঠে যাবে। বেআইনি পথে ব্যবসা করে শ্রমিকদেরকে কম পয়সা দিয়ে এতদিন ধরে আপনারা যা কামিয়েছেন তার বেশিরভাগটাই আপনাদের দিতে হয়েছে চৌধুরীকে। কিন্তু আজকের পর থেকে আর আপনাদেরকে তা দিতে হবে না। শ্রমিকদেরকে তাদের প্রাপ্য মজুরি দেবেন, আর আপনাদের লাভের গুড় খাওয়ার জন্যে এখানে মানে এই অঞ্চলে আর একটা পিঁপড়েও পড়ে থাকবে না। থাকবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আমি ছত্রপতি। আপনারা শ্রমিকদেরকে দেখবেন আর আমি আপনাদেরকে দেখব। এটাই ছত্রপতির গ্যারান্টি কার্ড। কি অজিত বাবু, আপনার হাতটা মাঝে মাঝে ব্রেক মারছে কেন? আমি আসলে কোনোদিন হাততালি দিইনি তো, বরাবর হাততালি পেয়ে এসেছি আর কি। আসলে আমাদের লেনিন বলেছিলেন হ্যাঁ, যে অন্যেরা যেটা করবে সেটা তুমি মোটেও করবে না, তাহলে তুমি অন্যদের থেকে আলাদা হতে পারবে। কে কি এতদিন আপনাকে বলে এসেছে আমি তা জানি না, তবে আজকের পর থেকে আমি যা আপনাকে বলবো আপনি তাই করবেন, নইলে ভোগে যাব। ছত্রপতি, রেফিউজিদের রাজা, রাসবিহারী, চোরেদের বাবা। আমার নামটা যখন জেনে গেছিস, বায়োডাটাটাও নিশ্চয়ই জানা আছে। জানা আছে। এই দেশের আসা রিফিউজিদেরকে দালালের মাধ্যমে কম পয়সায় কিনে তাদেরকে 2 নম্বরই ব্যবসায় কাজে লাগানোটা হচ্ছে তোমার বাপ কেলে ব্যবসা। আর কোন পোর্টে কে কত টেন্ডার পাবে সেটা ঠিক করবে রাসবিহারী। আর যে তার কথা শুনবে না সে খরচের খাতায় চলে যাবে। এই তো হচ্ছে তোর বায়োডাটা। 2 নম্বরই জাহাজ ভর্তি আর্মস আনতে গিয়ে ধরা পড়ে যায় রাসবিহারী। তারপরে 14 বছরের জন্যে জেল হয়ে যায়। 13 বছর 11 মাস 6 দিন। 24 দিন আগে বেরিয়েছি দুটো কাজ করব বলে, একটা আমার ভাইয়ের সৎকার আর একটা তোকে খালাস। প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা বাকি। রিফিউজি হয়ে এই দেশে এসেছি, নামটা ছিল কিন্তু কোনো বায়োডাটা ছিল না। তোর ভাইকে খালাস করে বায়োডাটার প্রথম লাইনটা লিখেছি, এবার দ্বিতীয় লাইনটা লেখা বাকি। তোর কি ধারণা যে আমার ভাইকে খুন করে এই পুরো পোর্ট এরিয়ার তুই দখল নিয়ে নিবি? হ্যাঁ, তোর কাছে যত রিফিউজি আছে তার চেয়ে অনেক বেশি গুলি আছে আমার লোকেদের বন্দুকে। কোন পারে গিয়ে উঠবি তা 14 পুরুষেও হদিশ করতে পারবে না। খালি দেখবি বডিতে একটাই কথা স্ট্যাম্প করা আছে, মার্ডার্ড বাই রাসবিহারী।
এখানে কাউকে মারার টেন্ডার নিয়ে রেখেছে একমাত্র ছত্রপতি। ইচ্ছে করলে এটা তোর বডির ওপর ফেলতে পারতাম, তোর শরীরের টুকরোগুলো কোথায় গিয়ে পড়তো তোর 14 গোষ্ঠীও হদিশ পেত না। বডির ওপর স্ট্যাম্প মারার দরকার হতো না। কুকুরগুলো বুঝতে পারতো যে তাদের খাওয়ার জন্যে ছত্রপতি খাবারটা পাঠিয়ে দিয়েছে। এই এলাকায় যেন আমি তোর ছায়াও না দেখি। তোর কাছে যত লোক আছে তার চেয়ে অনেক বেশি জুতো আছে আমার এই শ্রমিক বন্ধুদের পায়ে। টেন্ডার খুলবো আর পেঁদাতে পেঁদাতে 35 মিনিটের রাস্তা 5 মিনিটে পার করে দেব। নমস্কার। সামনের সপ্তাহতেই আমার 20 বোতল আচার লাগবে কিন্তু। আচ্ছা, এই নিন, এটা আগের পেমেন্ট। আর কিছু অ্যাডভান্স দিলাম। আচ্ছা, সামনের শুক্রবার আসছি। হ্যাঁ হ্যাঁ, রেডি রাখবেন কিন্তু। নমস্কার। নমস্কার। হ্যাঁ রে, তুই যে বলেছিলি ডকে একটা ছোট্ট কন্ট্রাক্ট পাবি, সেটা কি হলো? কথা চলছে, টাকার দরকার। ও, আমার কাছে কিছু টাকা আছে, লাগলে বলিস, দেব। ওই টাকায় কিছু হবে না। ওই টাকায় বড় জোর পটে ঢোকা যাবে মাত্র, শিকড় গেড়ে বসা যাবে না। তাহলে আমি একটা লোকের খোঁজ পেয়েছি, ওকে দিয়ে আমার অনেক কাজ হয়ে যাবে। শুধু একটা দিন দেখে লোকটার সামনে গিয়ে পড়তে হবে। সামনেই তো দোল পূর্ণিমা, ওই দিনটা খুব ভালো। ওই দিনে গিয়ে দেখা কর না। তোর একটা কিছু হয়ে গেলে আমিও নিশ্চিন্ত হই। দোল পূর্ণিমা। अरे भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए। अरे ऐसा झटका लगे जिया में, अरे तू पुनर्जन्म हुई जाए। अरे चाचा, किरे पगली किछु बुझली? जा केवड़ा। केवड़ा? अच्छा, ए शुरू करता। एक केवड़ा, एक केवड़ा, एक केवड़ा, एक केवड़ा। सिद्धि के बुद्धि के सल्ट दिए छी, गला থেকে গলা হাউসফুল। अरे जा ইমাকে না মুরগি আগে গুলিয়ে ফেলেছি, বেলতলাতে নেড়ার মাথায়। एक केवड़ा, जा ना। एक केवड़ा, अरे तू एक केवड़ा, एक केवड़ा, चट पे केवड़ा।
করেছি নেশা চোখে সর্ষে ফুল পাগলি বিউটিফুল আহা চোখে লাগছে খাসা চার আনার খেয়ে আট আনার পাওয়ার নইলে কেন করেছি নেশা চোখে সর্ষে ফুল পাগলি বিউটিফুল আহা চোখে লাগছে খাসা এ কেওড়া এ কেওড়া এ কেওড়া এ কেওড়া আরে পাগলি খাবি কি ঝাঁঝে মরে যাবে এ কেওড়া এ কেওড়া এ কেওড়া এ কেওড়া এ কেওড়া 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 এ কেওড়া 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 এ কেওড়া 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 এ কেওড়া কেওড়া বিশ্বাস করো আমি ক্ষমা চাওয়ার জন্য হাতটা ধরেছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও নইলে আমি মরেও শান্তি পাবো না ছোটবেলা আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে আমি অনেক বড় হব মানুষ হব হলো না আমি লোপার হলাম রাস্তা রাস্তা ঘুরি ওই মেয়েদের পেছনে লাগি ওই লোকে ধরে আমার মাথা টেরা করে দেয় সব শুনে মাটা আমার হার্ট ফেল করে মারা গেল রে ও মা লোকে মা মরে গেলে নেড়া হয় আর আমি সালা নেড়া হয়ে আমার মাকে মেরে ফেললাম আমাকে মারুন 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 আমি সালা মায়ের স্বপ্ন পূরণ করতে হয় আমাকে মারুন মেরে ফেলুন মারুন মারুন তাতে যদি আমার বুকে জ্বালাটা জুড়ো ব্যাস ব্যাস কেন করো এসব কাজ ভাবো তো কত কষ্ট পেয়ে মারা গেছেন তোমার মা ব্যাস ব্যাস আর কাঁদে না এই কাল থেকে ওকে আমাদের অফিসে একটা কাজ দিয়ে দিবি চল মা ঠিকই বলেছিল সব দিক দিয়ে আজকের দিনটা খুব ভালো ছত্রপতিকে মারার জন্য তুমি নাকি আমার সাহায্য চাও আমি সাহায্য করবো আপনাকে আর মারবেন আপনি আমি জানি ছত্রপতির সঙ্গে আপনার খিঁচ আছে ছত্রপতির সঙ্গে যার আদায় কাঁচকলায় আমার সঙ্গে তার হলায় গলায় ছত্রপতির সঙ্গে তোমার খেঁচ কে নিয়ে ঘুর আর চুল নিয়ে ছত্রপতিকে আপনি মারবেন আপনার লাভের জন্য আমার সঙ্গে কিসের কি সেটা জেনে আপনার কি লাভ পোর্ট এরিয়ায় ছত্রপতিকে মারা অত সহজ নয় সহজ আমি করে দেব ছত্রপতিকে জমের দোরগোড়া এনে দেওয়ার দায়িত্বটা আমার আর ছত্রপতিকে জমের বাড়ি পাঠাবার দায়িত্বটা আপনার
আপনার মায়ের নাম তো মমতা। হ্যাঁ, কেন? আজ বিডিও অফিসে মমতা নামের এক মহিলা এসেছিলেন, ওনার ছেলের খোঁজ করছিলেন, বলছিলেন ওনার ছেলের নাম না। উনি কি এখনো বিডি অফিসে আছেন? না, উনি চলে গেছেন। তবে আমার কি মনে হলো আমি ওনার ঠিকানাটা রেখে দিয়েছি। এই যে দেখে নিন স্যার, এইটা দিয়ে গেলে শর্টকাটে তাড়াতাড়ি হবে। ধন্যবাদ। সাবধানে যাবেন স্যার, সাবধানে। মরবেন স্যার। ধুক্কাত।